আরও কি খান খান হতে চলেছে কালীঘাট তৃণমূলের সংসদীয় দল? এ প্রশ্ন কেন করছি পরেরটা বললে আপনারা বুঝবেন। শতাব্দী রায় তিনি একটা দাবি করেছেন, সেই দাবি ঘিরে কিন্তু জল্পনা তুঙ্গি। কালীঘাট তৃণমূলের অনেকেই নাকি কংগ্রেসে পা বাড়িয়ে এ দাবি করছেন শতাব্দী রায় বলে। বুঝতেই পারছেন কেন আমি সংশয়ের কথা বললাম। এখন যারা বড় বড় কথা বলছেন তারা কংগ্রেসে যোগাযোগ করেছিলেন বলছেন শতাব্দী রায়। তিনি এটাও বলছেন যে অনেকে আবার মন্ত্রিত্বের লোভে বিজেপির সঙ্গে যোগাযোগ করেছিলেন। যারা বড় বড় কথা বলছেন তারাই দল বদলু। টিভি9 বাংলায় এই বিস্ফোরক দাবি করেছেন বিদ্রোহী সাংসদ শতাব্দী রায়। শোনাবো আপনাদের। যোগাযোগ করেছে, যেরকম এমপি আছে এমএলএদেরকে নিয়ে রাহুল গান্ধীর সঙ্গে যোগাযোগ করেছে, কংগ্রেসের সঙ্গে যোগাযোগ করেছে, এরকম ইনফরমেশন আছে। যারা যারা যেতে পারছে না, যেতে এর মধ্যে অনেকে আছে মন্ত্রিত্ব চেয়েও যেতে রাজি ছিল, মন্ত্রিত্ব দেয়নি বলে যায়নি এদের মধ্যে, মানে বিজেপিতে। সুতরাং হ্যাঁ, অনেকেই দল বদলু। এখানে যারা যারা ওখানে রয়েছে, যারা ক্যামেরার সামনে এসে বড় বড় কথা, তারাই তো অন্য দল থেকে এসছে, তারাই তো মমতা ব্যানার্জিকে এসছে লড়েছে অন্য দল থেকে, তারাই তো মমতা ব্যানার্জিকে গালাগালি দিয়েছে, তারাই তো পার্লামেন্টে আমাদের কাছে নিন্দে করতো। তারা বলছে, তাদের ইতিহাসটা একবার দেখলে খুব সহজ লাগবে, কারণ যারা বলছে তাদের ইতিহাস আমাদের ইতিহাসের সঙ্গে আকাশ পাতাল তফাৎ। আমরা প্রথমবার এমপি হয়ে, এমপি আমাদের চুরির দায় তাড়ায়নি পার্লামেন্ট থেকে। 20 জন এমপি কেউ কিন্তু চুরির দায় বরখাস্ত হয়নি পার্লামেন্ট থেকে। কেউ কিন্তু কোনো বিজনেসম্যানকে টাকার বদলে পাসওয়ার্ড দেয়নি। কেউ কিন্তু টাকার বদলে বাড়ি রেনোভেশন, কোশ্চেনের বদলে বাড়ি রেনোভেশন, দামি ব্যাগ কিনিনি। যারা চুরির বা এইসব ডিলিং এ অভ্যস্ত, যারা সেরম ভাবে বড় হয়েছে কিংবা সেরম ভাবে জীবনযাপন দেখেছে বা দেখতে চাইছে, তারা অপোজিটের লোককে, যে লেভেলের থাকে সে লেভেলের লোককে ভাবে না। তো সুতরাং যারা জীবনকে এরম ভাবে যে টাকা চুরি করে ঘুষ নিয়ে জীবন কাটাবো, তারাও ভাবতে পারে তাহলে ওরাও বোধহয় তাই করছে আমার মতনই।